হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে আমরা জিওগ্রাফির যে এমসিকিউ ডিসকাশন করছিলাম তার আরও কয়েকটা কোয়েশ্চেন দেখে নেব। এখানে আমরা 301 থেকে 316 অবধি মানে 15টা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন কাউন্ট কমিয়ে দিয়েছি যাতে একটু ভিডিওটা তোমাদের জন্য ছোট বানাতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? 301, which among the following states of India has the highest deposit of monazite sand, source of thorium? ঠিক আছে, বলছে মন্টেসাইট স্যান্ডস আর দ্য সোর্স অফ থোরিয়াম, এবং এই ধরনের স্যান্ডের ডিপোজিট কোন স্টেটে হাইয়েস্ট দেখা যায়? দি অপশনস আর তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। ওকে, নেক্সট চলে আসবো 302, ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ লোকেটেড ইন বারিহাল পাস? বারিহাল পাসে কোন স্টেট বা বারিহাল পাসটা কোন স্টেটে আমরা দেখতে পাই? The options are Jammu and Kashmir, Himachal Pradesh, Uttarakhand and Sikkim. Next আমরা চলে যাব পরের কোয়েশ্চনে 303, which among the following peaks is known as five treasures of great snow? The options are Lhotse, Godwin Austen, Kanchenjunga, Dhaulagiri। চারটে খুব ফেমাস পিক, এবং এই চারটে ফেমাস পিকের মধ্যে বলতে হবে ফাইভ ট্রেজার্স অফ গ্রেট স্নো কাকে বলা হয়। পরের কোয়েশ্চনে চলে আসো 304, ইন উইচ অফ দ্য ফলোয়িং অনলি ডিকেড ইন্ডিয়াস পপুলেশন হ্যাজ নেগেটিভ গ্রোথ? মানে এই যে চারটে যে ডিকেড দেখাচ্ছে, এই ডিকেড মানে 10 ইয়ার্সের যে এক্সপ্যানশনটা, মানে টাইম পিরিয়ডটা, এই 10 ইয়ার টাইম পিরিয়ডে কোন বছরে নেগেটিভ আমরা গ্রোথ রেট দেখেছি, নেগেটিভ গ্রোথ রেট ইন পপুলেশন কোন বছরে? দি অপশনস আর 1901 থেকে 1911, 1911 থেকে 1921, 1921 থেকে 1931, 1931 থেকে 1941। চলে আসবো পরের কোয়েশ্চেনে 305, the word mangal is used for which among the following kinds of vegetation? এই মঙ্গল কথাটা বা মাঙ্গল এই কথাটা কোন ধরনের ভেজিটেশনে আমরা ইউজ করে থাকি? there are four options, দেখো, অ্যাকোয়াটিক প্লান্টস এর ক্ষেত্রে algal blooms, mangroves, Mediterranean forest, woodland and shrubs। কোন ধরনের প্লান্টেশনের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয় সেটা বলতে হবে। চলে আসবো পরের প্রশ্নই, দেখে নাও 306, দি নর্থ ইস্ট ট্রেড উইন্ড, মনে রাখবে নর্থ ইস্ট ট্রেড উইন্ড কজেস উইচ অফ দ্য ফলোয়িং ইন ইন্ডিয়া? এই নর্থ ইস্ট ট্রেড উইন্ড আমাদের ইন্ডিয়াতে কি নিয়ে আসে, কি কজ করে? দি অপশনস আর উইন্টার রেইনস ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, উইন্টার রেইনস ইন চেন্নাই, dust storm in Thar desert, inclement condition in the Indian Himalayas। এই চারটে ক্লাইমেটিক কন্ডিশন বলা হয়েছে, চারটের মধ্যে কোনটা নর্থ ইস্ট ট্রেড উইন্ডসের একটা কজ? চলে আসো পরের কোয়েশ্চেন 307, अमरावती, अर्कावती, भावनी, चिन्नर, हेमावती, होनोहल, কাবিনী এটসেট্রা আর ট্রিবিউটারিজ অফ উইচ অফ দ্য ফলোয়িং রিভার? এখানে যতগুলো দেখলে সব কটা রিভারের নাম, এবং প্রত্যেকটা একটা মেন বা মেজর রিভারের ট্রিবিউটারি। চারটে মেজর রিভারের নাম দিয়েছি, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা। তো এই চারটের মধ্যে কোন রিভারের ট্রিবিউটারি এই সব কটা আমাদের বলতে হবে। Satmala Hills are located in which among the following states? Satmala Hills এই চারটে স্টেটের মধ্যে কোন স্টেটে অবস্থিত? অপশনস আর গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। পরেরটায় চলে আসা 309, with what is the approximate ratio of parts of the Indian coast belonging to peninsular India to that of belonging to Andaman Nicobar Lakshadweep Island? বলছে যে দুটোর মধ্যে অ্যাপ্রক্সিমেট একটা রেশিও বার করতে হবে অ্যাবাউট দি কোস্ট লাইন। কিসের না? পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে যে পার্টটা, দেখো ইন্ডিয়ার এই পার্টটাই তো কোস্ট লাইন পুরো, গুজরাট থেকে একেবারে ওয়েস্ট বেঙ্গল অবধি। তো দিস ইজ দ্য কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়ার মেনল্যান্ড, অ্যান্ড অলসো আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ আইল্যান্ডেও কিন্তু পুরো সারাউন্ডিংটাই আমরা কোস্ট পাচ্ছি। তাদের মধ্যে রেশিওটা তোমাকে বলতে হবে। চলে আসবো 310, সিরহিন্দ ক্যানাল ইজ লোকেটেড ইন উইচ রিভার? সিরহিন্দ একটা ক্যানালের নাম, এবং এটা কোন নদীর ওপর অবস্থিত? দি অপশনস আর সতলুজ, রাভি, বিয়াস অ্যান্ড নান অফ দি অ্যাবাভ। চলে আসবো পরের প্রশ্ন, সরি
311 which among the following was the first deep water block in India to start production? Deep water block কোনটা ইন্ডিয়ার প্রথম? Options are Krishna Godavari D6, Mahanadi Deep Water Block NEC DWN 2002/1, C হচ্ছে SB11, D হচ্ছে KG DWN 2005/2। তো এখানে চারটে অপশন রয়েছে, আমি তোমাদের এর ব্যাপারে একটা ছোট্ট আইডিয়া অবশ্যই দেবো, এবং তার আগে দেখে নিই এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর আমাদের বলতে হবে। এবার হচ্ছে কি না, এই যে ডিপ ওয়াটার ব্লক, এইগুলোর মানে হচ্ছে যে গ্যাস আউটপুট যেখান থেকে হয় সেগুলোকে ডিপ ওয়াটার ব্লক বলা হয়। ডিপ ওশানে গিয়ে মানে এটাকে ড্রিল করে এখান থেকে ন্যাচারাল গ্যাস বের করা হয়। সো দ্যাট ইজ হোয়াট ডিপ ওয়াটার ব্লক অর দ্য কনসেপ্ট অফ ডিপ ওয়াটার ব্লক কেম। এবং হচ্ছে কি এই যে এখানে আমরা দেখো প্রথমে দেখছি কৃষ্ণা গোদাবরী D6। কৃষ্ণা গোদাবরী D6 হচ্ছে তোমার আ পার্ট অফ a basin যেটা হচ্ছে around 50,000 কিলোমিটার in the Krishna Godavari river basin in Andhra Pradesh। এবং এই D6 হচ্ছে ব্লক যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিগেস্ট ন্যাচারাল গ্যাস রিজার্ভয়ার, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানে তোমার ভারত পেট্রোলিয়াম, সরি নট ভারত পেট্রোলিয়াম, রিলায়েন্স ইন্ডিয়ান লিমিটেড 60% শেয়ার হোল্ড করে, বিপি অফ ইউকে দ্যাট ইজ ব্রিটিশ পেট্রোলিয়াম 30% শেয়ার হোল্ড করে, অ্যান্ড নিকো রিসোর্সেস কানাডা 10% স্টেক হোল্ড করে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ডিপ ওয়াটার ব্লক, বা যেটা আমরা কৃষ্ণা গোদাবরী D6 এর ব্যাপারে জানছি, এবং বাকিগুলো কামস আন্ডার দ্য সেম কনসেপ্ট, ঠিক আছে? ইটস জাস্ট নামগুলো আলাদা করে দেওয়া হয়েছে অন পার্টিকুলার রিভার বেসিন। তো আমরা বুঝতে পারলাম এখানে এই ডিপ ওয়াটার ব্লক মানে ডিপ ওয়াটার ব্লকের কথাটার অর্থ কি বা কাজটা কি। এবার আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে। Chandipur on Sea is located on which of the following states? Chandipur on Sea is a name of a place and এটা কোথায় অবস্থিত? The options are Orissa, Andhra Pradesh, West Bengal, Tamil Nadu. চলে যাব পরের প্রশ্নে। 313 What is the number of states in India sharing international boundary? Indian states যারা international boundary share করে, what is the number? The options are 10টা স্টেট, 13টা স্টেট, 15টা স্টেট, 17টা স্টেট। চলে আসবো 314। What is the name or rather other name of Nava Sheva, which is India's largest port handling close to 50% of the country's port traffic? বলছি নাভা শিবা যে পোর্ট সেটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ইট ইজ মানে ইন্ডিয়ার যে পোর্ট ট্রাফিক তার 50% শেয়ার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। নাও হোয়াট ইজ দিস, মানে এই নাভা শিবা পোর্টের অপর নাম মানে আরেকটা নাম কি? তো আরেকটা নাম কি সেটা জানতে হলে আমাদের এই পোর্টের ব্যাপারে আগে জানতে হবে, এটা কোথায় আছে। তো এটার লোকেশন হচ্ছে তোমার ইন নাভি মুম্বাই মহারাষ্ট্র, অ্যান্ড ইট ইজ আ পোর্ট ইন আরেবিয়ান সি। ওকে, তো আই গেস এই যে ক্লুটা আমি তোমাদের দিয়ে দিলাম এতে ইজিলি তোমরা বলতে পারবে এর মধ্যে কোন পোর্টটার এটা অপর নাম। চলে আসবো 315। ফ্রম উইচ অফ দ্য ফলোইং ডিরেকশন ত্রিপুরা ইজ সারাউন্ডেড বাই বাংলাদেশ? বলছে ত্রিপুরা যে স্টেটটা তাকে কোন দিক থেকে বাংলাদেশ কভার করছে? The options are north south east, north south west, northwest, southwest. Okay, so these are the answers 301 থেকে 312। প্রয়োজন হলে একটা কুইক স্ক্রিনশট তুলে নাও। অ্যান্ড 311 থেকে 315 এই হচ্ছে তোমার আনসার্স। তো চলো এবার 301 নম্বর প্রশ্নে ফেরত যাই এবং দেখি উত্তরগুলো কি কি। তো এখানে বলেছে which among the following state in India has the highest deposit of monazite? আগে আমরা এই প্রশ্নের উত্তরটা জেনে নেব। তো অপশনগুলো কি ছিল? The options were Tamil Nadu, Kerala, Maharashtra, Andhra Pradesh. So the answer for this will be Andhra Pradesh. Andhra Pradesh আমরা highest deposit of monazite sand দেখতে পাই, যেখান থেকে আমরা থোরিয়ামটা পাচ্ছি, ঠিক আছে? এবার এই বিষয় একটুখানি আমরা জেনে নিই। দেখো থোরিয়াম ডিপোজিট ইন্ডিয়াতে
huge because India is the largest deposit of monazite in the world এবং এখানে সবচেয়ে richest monazite পাওয়া যায় in Kollam, Palakkad of Kerala, Mahanadi in Orissa and Visakhapatnam in Andhra Pradesh. Andhra Pradesh বেশি পাওয়া যায় but rich monazite পাওয়া যায় Kollam and Palakkad in Kerala. মন্টাজাইট হচ্ছে তোমার ইস্ট কোস্টেই বেশিটা পাওয়া যায় অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন কোস্টে, ঠিক আছে, এবং খুব কম মন্টাজাইট ট্যাঞ্জোর কোস্টে পাওয়া যায়। থোরিয়াম যেটা আমাদের এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ হয় সেটা তোমার বেশিরভাগটাই কেরালা এবং তামিলনাড়ুর বীজ থেকে নিয়ে ইউজ হয় এবং কটকের যে উড়িষ্যার যে কটক ডিস্ট্রিক্টের যে মন্টাজাইট স্যান্ড সেখান থেকে আমরা 2.5%-এর মতো অ্যাকোয়ার করি, ঠিক আছে। অ্যান্ড আন্ধ্রপ্রদেশের ব্যাপারটা, এখানে যে আনসারটা আছে আন্ধ্রপ্রদেশ, ইন আন্ধ্রপ্রদেশ thick monazite placers are found in Visakhapatnam and Bhimunipatnam. Bhimunipatnam এবং বিশাখাপত্তনমে খুব হেভি বা খুব ভালো কোয়ালিটি এবং অনেক কোয়ান্টিটির মন্টাজাইট পাই, সেই জন্য এই প্রশ্নের উত্তর হবে মন্টাজাইট। হাইয়েস্ট ডিপোজিট অফ মন্টাজাইট ইজ ইন আন্ধ্রপ্রদেশ। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব 302। 302তে কি বলছে, বানিহাল পাসে কোন স্টেটটা লোকেটেড? নাও where is বানিহাল পাস? বানিহাল পাসটা কোথায় আগে আমাদের জানতে হবে, তবেই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। বানিহাল পাস ইজ আ মাউন্টেন পাস ইন পীর পাঞ্জাল রেঞ্জ, ঠিক আছে, এবং এই মাউন্টেন রেঞ্জটা কাশ্মীর ভ্যালি এবং আউটার হিমালয়কে কানেক্ট করছে। তো দি আনসার ফর দিস উইল বি জম্মু অ্যান্ড কাশ্মীর। নাম্বার 203-এ চলে যাব। 203-এর আনসার হবে 5 treasures of great snow এর আনসার ইজ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাকে বলা হয় 5 treasure of great snow। চলে যাব পরের প্রশ্নে 304। In which of the following decades India population had shown a negative growth? নেগেটিভ গ্রোথ রেট দেখা গেছে কোন সময়টা? 1911 থেকে 1921। এই সময়টাকে বলা হয় স্টেশনারি অর স্ট্যাগনেন্ট ফেজ ইন দ্য ইন্ডিয়াস পপুলেশন গ্রোথ, এবং যে মানে ইউজুয়ালি এই সময় নেগেটিভ গ্রোথ রেট মানে বাড়েনি, উল্টে পপুলেশন কমেছে। তো হোয়াট উইল বি দি আনসার? অপশন বি 1911 to 1921। 305-এ চলে যাব। 305-এ বলছে মঙ্গল এই ওয়ার্ডটা কোন ধরনের ভেজিটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়? দি টার্ম মঙ্গল ইজ ইউজড ফর ম্যানগ্রোভস। ম্যানগ্রোভ প্ল্যান্টের ক্ষেত্রে এই মঙ্গল টার্মটা ইউজ করা হয়, ঠিক আছে, বা বলতে পারো যে ম্যানগ্রোভ প্ল্যান্টের যে কমিউনিটিটা অ্যাজ আ হোল বলা হয় মঙ্গল। 306, দ্য নর্থ east trade wind causes which of the following in India? North east trade wind কি আনে? winter rains in Chennai। তোমাদের একটা ছোট্ট ডায়াগ্রাম দেখাই যেখানে আমরা নর্থ ইস্টার্ন ট্রেড উইন্ডের লোকে মানে যেভাবে বয়ে যাচ্ছে সেই ছবিটা দেখাচ্ছি। এখানে দেখো এই যে সেকেন্ড ছবিটাতে বলছে মনসুন সিজনের সাউথ ওয়েস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন। তো সাউথ ওয়েস্ট মনসুনটা তো এইটা যেটা সি থেকে ল্যান্ডে যাচ্ছে, এবং এই সাউথ ওয়েস্ট মনসুনের জন্যই কিন্তু আমাদের এই পোর্শনগুলোতে আমরা বৃষ্টি অবজার্ভ করছি। কিন্তু আমরা যে চেন্নাইতে বৃষ্টিটা দেখি ইটস বিকজ অফ নর্থ ইস্ট মনসুন, যেগুলো এইখান থেকে আসছে, এটা আসছে ফ্রম ল্যান্ড টু সি। দেখো ল্যান্ড থেকে বে অফ বেঙ্গল হয়ে যখন চেন্নাইতে এসে ধাক্কা খাচ্ছে তখন এই জায়গাটা বৃষ্টি নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে আমরা নর্থ ইস্ট ট্রেড উইন্ডসের জন্য কি দেখতে পাই? উইন্টার রেইনফল ইন চেন্নাই। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। চলে আসবো 307-এ। অমরাবতী, আর্কাবতী, ভাবনী, চিন্নার, হেমাবতী, হনুহল, কাবিনী etc. are tributaries of which among the following river? কোন নদীর ট্রিবিউটারি এগুলো? তাহলে এখানে অপশনগুলো কি? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী অ্যান্ড নর্মদা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? কাবেরী। এইগুলো সব কটা কাবেরী রিভারের ট্রিবিউটারি। তো সেই জন্যই আমি বলবো কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা, these are few major rivers in India
ঠিক আছে, শুধু এদের সোর্স আর এদের মাউথ জানলে হবে না, এদের কিছু কিছু ট্রিবিউটারির নাম ট্রিবিউটারি অবশ্যই পড়ে নেবে, তাহলে এরম ধরনের যখন কোয়েশ্চেন আসবে ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আইডেন্টিফাই যে কোনটা কার ট্রিবিউটারি। চলে আসবো পরের কোয়েশ্চেনে 308। 308-এ কি বলছে, সাতমালা হিল কোন স্টেটে আছে? সাতমালা হিল ইজ ফাউন্ড ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে আমরা দেখতে পাই সাতমালা হিলস। এটা হচ্ছে তোমার ওই নাসিক ডিস্ট্রিক্ট ইন মহারাষ্ট্র, এবং দিস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সহ্যাদ্রি রেঞ্জ ইন নাসিক। ঠিক আছে, সহ্যাদ্রি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটকে মহারাষ্ট্রতে সহ্যাদ্রি বলা হয়, এবং এই সহ্যাদ্রিরই একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে সাতমালা হিলস ইন নাসিক অফ মহারাষ্ট্র। তো আনসার হবে সি। চলে আসবো 309-তে। হোয়াট ইজ দি অ্যাপ্রক্সিমেট রেশিও অফ পার্টস অফ ইন্ডিয়ান কোস্ট বিলঙ্গিং টু দ্য পেনিনসুলার ইন্ডিয়া টু দ্যাট অফ দি আন্দামান নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ? বলছে এই রেশিওটা কি হবে? দ্য রেশিও উইল বি 2:5:1। ওকে, 2:5:1। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। এবার তোমরা আমাকে বলবে হোয়াট ইজ দ্য টোটাল কোস্ট লাইন। ঠিক আছে, আমরা এইভাবে রেশিওটা ইজিলি বার করতে পারবো। টোটাল কোস্ট লাইন, ইন্ডিয়ান পেনিনসুলার কোস্ট লাইন কতটা হবে, এবং তোমার ইন্ডিয়ান পেনিনসুলারের কোস্ট লাইন কতটা হবে, এবং আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপের কোস্ট লাইন কতটা হবে। তো আমি আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপেরটা বলে দিই, ইটস 2094 কিলোমিটার্স, অ্যান্ড যেটা হবে সেটাকে আমাদের রেশিও বার করে এই আনসারটা বার করতে হবে। তো টোটাল কোস্ট লাইন ইন হোল অফ ইন্ডিয়া মানে মেনল্যান্ড এবং আইল্যান্ড দুটো, তার সাথে সাথে পেনিনসুলার ইন্ডিয়া অ্যান্ড আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপের কোস্ট লাইনটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, বার করে তোমাদের আনসারটা বার করতে হবে। চলে আসবো পরেরটাতে 310। 310-এর উত্তর হবে সিরহিন্দ ক্যানাল ইজ লোকেটেড ইন রিভার সতলুজ। সতলুজ ইজ দি কারেক্ট আনসার। এই সিরহিন্দ ক্যানালটা হচ্ছে এটা একটা লার্জ ইরিগেশন প্রজেক্ট which carries water from Satluj to the Punjab state, and it is one of the biggest and the oldest irrigation work in river Indus, এবং এটা 1882-তে ইনগ্রেট হয়েছিল। এবার এই সিরহিন্দ রিলেটেড একটা হিস্টোরিক্যাল ইভেন্টও রয়েছে। এই সিরহিন্দ রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টটা হলো তোমার দি ব্যাটল অফ সিরহিন্দ, যেটা 1555-এ হয়েছিল বিটুইন দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড দ্য সুরি এম্পায়ার। এবার তোমরা আমাকে বলবে মুঘল এম্পায়ারের হয়ে লড়েছিল হুমায়ুন, ঠিক আছে, কিন্তু এটা জিতেছিল কে? চলে আসবো পরের প্রশ্ন। আচ্ছা, এর উত্তর হবে সেতলুজ। পরের প্রশ্ন হচ্ছে 311। which among the following was the first deep water block in India to start production? India's first deep water block to start production is Kaveri Godavari D6. Krishna Godavari D6। Krishna Godavari D6 টাই হবে প্রথম। চলে আসবো পরের প্রশ্নে। চান্দিপুরম সি। চান্দিপুরম সিটা হচ্ছে তোমার কোন স্টেটে আমরা দেখতে পাই? তো ইটস আ ভেরি ইজি আনসার, অনেকেই তোমরা ভিজিট করো। ইটস আ স্মল ভেকেশন প্লেস, ইট ইজ ইন ওড়িশা, ইন দ্য স্টেট অফ ওড়িশা। চলে আসবো 313-তে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টেটস ইন ইন্ডিয়া শেয়ারিং ইন্টারন্যাশনাল বাউন্ডারি? সো দ্য নাম্বার অফ স্টেটস শেয়ারিং ইন্টারন্যাশনাল বাউন্ডারি ইজ 17। চলে আসবো 314-তে। নাভা শিবা বলছে নাভা শিবা অলমোস্ট 50% কার্গো বা বলতে পারো পোর্টের যে ট্রাফিক সেটা নিয়ে নেয়, কান্ট্রির যে পোর্ট ট্রাফিক সেটা নিয়ে নেয়। সেটা কোন পোর্টের অপর নাম? জওয়াহরলাল নেহেরু পোর্ট, which is in মহারাষ্ট্র। চলে আসবো 315-এ, the last question. From which direction Tripura is surrounded by Bangladesh? North, south and west. North, south and west এর দিক থেকে ত্রিপুরা is surrounded by Bangladesh. আচ্ছা, আর এই যে লাস্ট কোয়েশ্চেন, এরপর আমরা একটা ছোট্ট স্লাইড দেখে নেবো। দেখো এই যে এখানে স্লাইডটা আমি দিয়ে দিয়েছি, এখানে আমরা কান্ট্রির নাম দিয়েছি এবং এই কান্ট্রির সাথে রেসপেক্টিভ যে স্টেটগুলো বর্ডার করছে বা নেইবারিং স্টেটগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তো এখান থেকে একটুখানি তোমরা দেখে নিও, দিজ আর দ্য কান্ট্রিজ অ্যান্ড ইটস স্টেটস অন ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ। ঠিক আছে, এবং এর আগের স্লাইডে দেখো এই যে ডায়াগ্রামটা, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো।
চলে আসবো এইটাতে। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার উড়িষ্যার একটা ডায়াগ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উড়িষ্যার কোস্ট, এখানে কি কি আমরা সি বিচ দেখতে পাই। তো চাঁদিপুর অন দ্য সি যেটা দেখলে সেটা হচ্ছে অন দি কোস্ট অফ উড়িষ্যা, ঠিক এই জায়গাটা। ওকে, অ্যান্ড পুরী হচ্ছে ফেমাস স্পট এই জায়গাটা। চলে আসবো পরেরটাতে দেখো এখানে হচ্ছে তোমার এখানে যে ছবিটা দিয়েছে সেটা হচ্ছে তোমার ইন্ডাস এবং আরও যে রিভারগুলো রয়েছে রিলেটেড টু ইন্ডাস অ্যান্ড দ্য ট্রিবিউটারিজ অফ ইন্ডাস, পুরোটা এখানে ভালো করে ডায়াগ্রামটা দেখা আছে। প্রয়োজন হলে তোমরা এই ছবিটাকে গুগল থেকে নামিয়ে